नमस्कार प्रिय बंधुरा आशा करी तोमरा सबाई खूब भालो आछो। आमिओ किन्तु बेश भालो आछि। आबार तोमादेर काछे निये एसेछि नतुन आरेकटा रेसिपि। चिंगि माछ दिये मेटे आलुर एई रेसिपि एतटा सुस्वादु हय एकबार खेले तोमरा बुझते पारबे। चिंगि माछटाके प्रथम भेजे नियेछि আর মেটে আলুটাকেও ভেজে নেব। তার জন্য আলুটাকে বেশ একটা মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি চৌকো চৌকো করে। এখানে কিন্তু শুধু মেটে আলুই আছে, নরমাল আলু অ্যাড করিনি। তোমরা চাইলে নরমাল আলুও অ্যাড করতে পারো। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে হাই টু মিডিয়ামে আলুটাকে আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। তোমরা চাইলে আলুটাকে আলাদাভাবে সিদ্ধ করেও রান্নাটা করতে পারো, কিন্তু আমার মনে হয় এইভাবে যদি রান্না করা হয় খেতে বেশি ভালো হয়। আমি যেহেতু আলুর ঝোলটাকে একটু হালকা রাখতে চাইছি, তাই জলের পরিমাণ বেশ খানিকটা দিয়েছি। এইবার জাল ওঠার অপেক্ষা। যখন বেশ জাল উঠে গেছে একটা ঢাকনি দিয়ে আমি ঢেকে দিলাম। 4-5 মিনিট পর ঢাকনি তুলে মাছগুলো আমি অ্যাড করে দিলাম। শিঙি মাছের এই ঝোলটা কিন্তু দুর্দান্ত খেতে হয়। এইভাবে রান্না করে না খেলে বুঝতে পারবে না। খোলা অবস্থায় 2 মিনিট জ্বালিয়ে দেখলাম যে আলুটা কিন্তু বেশ গলে গেছে। একটা খুন্তির সাহায্যে কেটে তোমাদের দেখালাম, আলুটা কিন্তু বেশ গলে গেছে। তা সত্ত্বেও আরও 1 মিনিট ঢেকে দিয়েছি বেশ ভালো করে আলুটা সিদ্ধ হওয়ার জন্য। 1 মিনিট পর একটা পাত্রে ঝোলটা নামিয়ে নিয়েছি। ফোড়নের জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ ভালো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হওয়ার জন্য কিছুটা সময় ওয়েট করব। যখন দেখব তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে, সেই টাইমে অ্যাড করব 2টো শুকনো লঙ্কা আর 3-4টে তেজপাতা। শুকনো লঙ্কা দুটোকে মাঝে একটু চিড়ে দিতে হবে। এইবার সব কিছুকে বেশ ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পর এবার এখানে অ্যাড করছি 1/2 চামচ গোটা জিরে। জিরেটাকে দিয়ে আরও ভালো করে একটু ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে গেলে একটু মশলা অ্যাড করছি। এখানে 1 চামচ জিরে বাটা আর স্বাদ মতো লঙ্কা এখানে আমি বেটে রেখেছিলাম। যে যার স্বাদ অনুযায়ী মশলাটা অ্যাড করবে, আর হালকা মশলাই এই রেসিপিটায় বেশ ভালো লাগে। তো শুকনো লঙ্কা আর জিরেটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার ঝোলটা আমি দিয়ে দিলাম। ফ্লেমটা এই টাইমে অবশ্যই বাড়িয়ে রাখবে। এবার আমি হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। তোমাদের 2 থেকে 3 মিনিট পর দেখাচ্ছি। দেখো বেশ গাঢ় হয়ে আসছে ঝোলটা, আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে আসছে। রেসিপিটা আমাদের পুরোপুরি রেডি। নামিয়ে নিলাম। এর থেকে যদি বেশি জ্বালানো হয় তাহলে কিন্তু শুকিয়ে আসবে। মেটে আলুর এই রেসিপিটা খেতে একদমই ভালো লাগবে না, গাঢ়ত্বটা অনেকটা বেশি হয়ে যাবে। তাই ঝোলের পরিমাণটা অবশ্যই লক্ষ্য রাখবে। এইভাবে রান্না করলে মেটে আলু কিন্তু অসাধারণ খেতে হয়। গরম গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে। মশলা ছাড়া হালকা মশলা দেওয়া হয়েছে, এত টেস্টি হয় না বলার মতো নয়। তো বন্ধুরা তোমরাও অবশ্যই এইভাবে ট্রাই করো আর আমাকে জানিও যে আসলে কেমন হয়েছিল খেতে। আর যারা যারা আমার ভিডিও নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর আমার পাশে থেকেও যারা আমার পাশে আছো তাদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।